নমস্কার সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস 3-র গণিত বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস থাকবে 50, থার্ড সাবমিট ইভ্যালুয়েশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্ন এবং উত্তর মোবাইলের স্ক্রিনে দেয়া হলো, লক্ষ্য করো। প্রথমেই থাকছে দেখো, 1-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1 × 8 = 8। কয়েকটা দেখো, ড্যাশ সেকেন্ডে হয় 1 মিনিট, উত্তর হবে 60 সেকেন্ডে হয় 1 মিনিট। খ, সাধারণত 1 মাস হয় ড্যাশ দিনে, উত্তর হবে 30 দিনে। গয়েরটা দেখো, 43, 44, 45, 46-এর মধ্যে 3 দিয়ে বিভাজ্য সংখ্যাটি হলো ড্যাশ, তাহলে 3 দিয়ে বিভাজ্য সংখ্যাটি হবে 45। ঘয়েরটা দেখো, বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে ড্যাশ সংখ্যা পাই, সঠিক উত্তর হবে জোড় সংখ্যা পাই। ঙেরটা দেখো, একটি জোড় সংখ্যা ও একটি বিজোড় সংখ্যার যোগফল হবে ড্যাশ সংখ্যা, সঠিক উত্তর হবে বিজোড় সংখ্যা। চয়েরটা, 1 ঘন্টায় হয় ড্যাশ মিনিট 60 মিনিট। ছ, 100 সেকেন্ড ড্যাশ মিনিট ড্যাশ সেকেন্ড। প্রথম শূন্যস্থানে হবে 1 মিনিট আর ড্যাশ সেকেন্ড, দ্বিতীয় শূন্যস্থানে হবে 40 সেকেন্ড। 2-এর দাগে দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 × 5 = 10। কয়েরটা দেখো, 10:15 বাজে বলতে কি বোঝায়, উত্তর হবে 10:15 অর্থাৎ 10টা বেজে 15 মিনিট। কয়েরটা দেখো, 2 সপ্তাহে কত দিন, উত্তর হবে, আমরা জানি যে 1 সপ্তাহ সমান 7 দিন আর 2 সপ্তাহ সমান, তাহলে 2 × 7, 2কে 7 দিয়ে গুণ করলে হয় 14, তাহলে 14 দিন। গয়েরটা দেখো, 1 বছর 3 মাসে কত মাস হয়, আমরা জানি যে 1 বছর সমান 12 মাস, তাহলে 1 বছর 3 মাস মানে 1 × 12 মাস যোগ তার সাথে 3 মাস, 12 আর যোগ 3 যোগ করলে হয় 15 মাস, তাহলে 1 বছর 3 মাস সমান 15 মাস। ঘয়েরটা দেখো, 1 দিন 10 ঘন্টা সমান কত ঘন্টা, আমরা জানি যে 1 দিন সমান 24 ঘন্টা, তাহলে 1 দিন 10 ঘন্টা মানে 24 যোগ 10, 24 আর 10 যোগ করলে হয় 34 ঘন্টা, তাহলে 1 দিন 10 ঘন্টা সমান 34 ঘন্টা। ঙেরটা, 2 ও 3 উভয় সংখ্যা দ্বারাই বিভাজ্য এমন একটি সংখ্যা লেখো, উত্তর হবে 6। 3-এরটা দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3 × 4 = 12। কয়েরটা দেখো, সরল করো। 6 + 4 - 1 ব্র্যাকেটের মধ্যে, তাহলে সবসময় ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তাহলে আমরা যেমন আছে 6 যোগ লিখে দেব সমান দিয়ে, তারপরে 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3, এবারে 6 যোগ 3 হলো, তাহলে 6 আর 3-এ যোগ করলে হয় 9। ক্ষয়েরটা দেখো, সরল করো। ব্র্যাকেটের মধ্যে 10 - 5 ব্র্যাকেট শেষ × 3, তাহলে আমরা ব্র্যাকেটের কাজটা আগে করে নেব। 10 থেকে 5 বিয়োগ করলে হয় 5 আর তার সাথে × 3 যেমন আছে বসে যাবে। এবারে 5 আর 3 আমরা গুণ করব, 5 × 3 হয় 15, তাহলে নিচে সমান দিয়ে বসিয়ে দেব 15। গয়েরটা দেখো, যোগ করো। 6 বছর 9 মাস 25 দিন যোগ 9 বছর 8 মাস 9 দিন, এটাকে আমরা যোগ করে নেব, তাহলে 9 আর 5-এ 14, 14 4 বসবে, হাতে 1, 2 আর 1-এ হয় 3, তাহলে এখানে বসে গেল 3, 34 দিন। আর 9 আর 8-এ যোগ করলে হয় 17, 17 7, হাতে 1 থাকছে তো 1টা 6-এর ওপরে বসিয়ে দিলাম। 6 আর 9-এ 15 আর 1-এ 16, তাহলে 16 বছর 7 মাস 34 দিন, তাহলে এখানে যেহেতু 34 দিন আছে, তাহলে আমাদেরকে ওটা 30 দিনে মাস হয়, তাহলে 30 আমাদেরকে এখানে মাসে কনভার্ট করে নিতে হবে, তাহলে আমরা নিচে লিখব 16 বছর 7 মাস 30 যোগ 4 দিন, তারপরে সমান দিয়ে লিখব 16 বছর 8 মাস 4 দিন। বোঝা গেল? ঘয়ের অঙ্কটা দেখো, 18টি প্লেটে গড়ে 6টি করে সন্দেশ আছে। 18টি প্লেটে মোট কটি সন্দেশ আছে, তাহলে মোট প্লেট হচ্ছে 18টি, গড় 6টি, তাহলে
মোট সন্দেশ হবে 18কে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 18 আর 6 দিয়ে গুণ করলে হয় 108টি। 4 দাগের দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 4 × 3 = 12। কয়েকটা দেখো রনির বয়স 8 বছর 4 মাস 12 দিন, তার বোনের বয়স 5 বছর 7 মাস 20 দিন। রনি আর তার বোনের চেয়ে কত বড়? তাহলে আমাদেরকে এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। চলো পাশে বিয়োগ করে দেখে নিই। বছর মাস দিন লিখে নেব। বছরের জায়গায় দেখো 8 বছর 4 মাস 12 দিন লিখে নিলাম, তার নিচে 5 বছর 7 মাস 20 দিন লিখে নিয়ে বিয়োগ করব। এবারে দেখো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কখনোই বিয়োগ হয় না, তাই ওপরে যেহেতু দিনের জায়গায় 12 আছে আমরা ওখানে 30 ধরে নেব, যেহেতু 30 দিনে 1 মাস হয়। তাহলে 30 আর 12 যোগ করলে হয় 42, 42 থেকে 20 বিয়োগ করলে হয় 22। এবারে যেহেতু ওখানে আমরা 30 ধরেছি দিনের জায়গায়, তাহলে ওখানে আমরা মাসের জায়গায় 4 আছে, 4 থেকে 1 কেটে নিয়ে 3 করে নেব। এবার যেহেতু 7-এর থেকে 3 ছোট, তাহলে 3 থেকে 7 বিয়োগ হয় না, তাই বছর থেকে ওখানে আমরা 1 বছর কমিয়ে 12 মাস করে নেব। তাহলে 12 আর 3 যোগ করলে হয় 15, 15 থেকে 7 বিয়োগ করলে হয় 8। এবারে যেহেতু ওখানে আমরা 1 মাস কমিয়ে নিয়ে 12 করেছিলাম, তাই বছরে এখানে 8 কমিয়ে দিয়ে 7 করলাম। 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2, তাহলে 2 বছর 8 মাস 22 দিন। রনি তার বোনের চেয়ে 2 বছর 8 মাস 22 দিনের বড়। গয়েরটা দেখো একটি পুকুর থেকে 735টি মাছ উঠেছে। 6 জন মাছ বিক্রেতা বাজারে বিক্রি করার জন্য মাছগুলি সমান ভাগে ভাগ করে নেওয়ার পরে কিছু মাছ পড়ে থাকলো। প্রত্যেক মাছ বিক্রেতা কতগুলি মাছ নিল এবং কতগুলি মাছ পড়ে রইল? চলো আমরা পাশে করে দেখে নিই। এটা কি করতে হবে? ভাগ করতে হবে, যে এক একজন মাছ বিক্রেতা কতগুলো করে মাছ পাবে। তাহলে 6 দিয়ে 735কে ভাগ করে নেব। 6 একে 6, তাহলে 7-এর নিচে 6 বসিয়ে বিয়োগ করে নিলাম, 1 রইল, ওপর থেকে 3 নেমে গেল, তাহলে 13 হলো। 6 2 12, 13 থেকে 12 বিয়োগ করে নিলাম, 1 রইল, উপরের 5 নেমে গেল, তাহলে 6 2 আবার 12, 15-এর নিচে 12 দিয়ে আমরা বিয়োগ করে নিলে পড়ে থাকবে 3। তাহলে পাশে লিখে দেব, অতএব প্রত্যেক মাছ বিক্রেতা 122টি মাছ নিল এবং যেহেতু 3 ভাগশেষ, তাহলে 3টি মাছ পড়ে রইল। গয়েরটা দেখো একটি কাজ করতে বিপিন সময় নিয়েছে 5 ঘন্টা 28 মিনিট এবং নরেশ সময় নিয়েছে 6 ঘন্টা 10 মিনিট। কাজটি শেষ করতে কে কত সময় নিয়েছে? চলো অঙ্কটা পাশে করে আমরা দেখে নিই। বিয়োগ করতে হবে, তাহলে 6 ঘন্টা 10 মিনিট থেকে 5 ঘন্টা 28 মিনিট আমরা বিয়োগ করে নেব। তাহলে ওপরে যেহেতু মিনিটের জায়গায় 10 মিনিট আছে, 10 থেকে 28 তো আর বিয়োগ করা যায় না, তাই এখানে 6 ঘন্টা থেকে 1 ঘন্টা কমিয়ে 1 ঘন্টা সমান 60 মিনিট, তাই এখানে আমরা 60 বসিয়ে নেব। 60 আর 10-এ যোগ করলে হয় 70, 70 থেকে 28 আমরা বিয়োগ করলে পাবো 42 মিনিট, তাহলে এখানে হয়ে গেল 42 মিনিট। আর ওখানে যেহেতু আমরা 1 ঘন্টা কমিয়ে নিয়ে ওখানে 60 বসিয়েছিলাম, তাই 6টা কেটে 5 করে নিলাম, 5 ঘন্টা হয়ে গেল। এবার 5 থেকে 5 বিয়োগ করলে হয় 0, তাহলে অতএব কাজটি শেষ করতে বিপিন 42 মিনিট কম সময় নিয়েছে। 5-এর দাগের দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4 × 2 = 8। কয়েকটা পরিমল 52টি পাথর কুড়িয়েছিল, বাড়ি ফিরে সে দেখলো 4টি পাথর হারিয়ে গেছে। বাকি পাথরগুলো সে 8 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল, প্রত্যেকে কটি করে পাথর পেয়েছিল? এটা সরল হবে, চলো করে দেখে নিই। যেহেতু 4টি পাথর হারিয়ে গেছে, তাই মোট পাথর ছিল 52, 52 বিয়োগ 4 ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেব এবং তারপরে ভাজিতক 8, 8 জনের মধ্যে ভাগ করে দিয়েছিল। তাহলে 52 থেকে 4 বিয়োগ করলে হয় 48, 48 এবার ভাজিতক 8 নিচে নেমে গেল। এবার 48কে 8 দিয়ে ভাগ করলে হয় 6। তাহলে অতএব প্রত্যেকে 6টি করে পাথর পেয়েছে। ক্ষয়েরটা দেখো একটি ঝুড়িতে 75টি আম আছে। ঝুড়ির 60টি আম সমান 5 ভাগে ভাগ করে 1 ভাগ একটি ব্যাগে রেখে দেওয়া হলো। এখন ঝুড়িতে কটি আম থাকলো? তাহলে যেহেতু মোট আম 75, তাহলে 75 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 75 বিয়োগ 60 ভাজিতক 5, কেননা 60টি আমকে 5 ভাগ করেছে, তাহলে
60 ভাজিতক 5কে আমরা ব্র্যাকেট দিয়ে দেবো। তাহলে যেমন আছে সমান দিয়ে 75 বিয়োগ 60 থেকে 60কে 5 দিয়ে ভাগ করলে হয় 12, তাহলে বিয়োগ 12 বসে গেল। এবার সমান দিয়ে 75 থেকে 12 বিয়োগ করলে হয় 63। তাহলে অতএব ঝুড়িতে 63 আম আছে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিও। আর সবশেষে একটাই কথা বলবো, এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও।